আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পবিত্র শবে বরাত। দিনটার কথা মনে পড়লে খুব খারাপ লাগে, কারণ বাবা ছিল, আজ বাবা নেই। এই দিনটাতে আমাদের বাসায় সবচেয়ে বড়ভাবে আয়োজন করা হতো, আমার বাবা করত। এবং ছোট থেকে আমাদের ফ্যামিলিতে দেখেছি এই দিনটাকে ঈদের চেয়েও বেশি স্পেশাল করে তারা উদযাপন করত। তো আজকে সেই দিনটা, চলো তোমাদের সাথে শুরু করি কি কি করলাম। সকালটা শুরু করছি বেলকনিতে বসে। ঘুম থেকে উঠেই বেলকনিতে বসেছিলাম অনেকক্ষণ। কি যেন একটা খারাপ লাগা কাজ করছিল সারাটা দিনই, কোনো কিছু করার প্ল্যান ছিল না। তারপরেও বাসার সবাই অসুস্থ, এরপরেও শুরু করলাম, দেখা যাক কতটুকু করা যায়। বেলকনিতে বসে থেকে সকালের চাটা শেষ করলাম। চা শেষ করে একটা বয়েল ডিম খাচ্ছিলাম। এরপর রুমে আসলাম, রান্না করতে হবে। আমি রান্না করব না, মা রান্না করবে, বাট মাংসটা ভিজিয়ে দিচ্ছিলাম। বের করে দিলাম, মা ভেজালো। দেন শাওয়ার দিয়ে নিলাম। এরপর এই যে নিজেকে একটু মিররের সামনে নিয়ে এসে হ্যাপি করার ট্রাই করছিলাম। তারপরে রান্নাঘরে চলে গেলাম। এখানে মা খাসির মাংস রান্না করছে। আজকে তেমন কিছু করা হবে না সেভাবে উদযাপন, বা যদিও অনেকে বলে এই দিনটা উদযাপন করতে হয় না, বাট আমাদের বাসায় ছোট থেকে এই দিনটাকে খুব বড়ভাবে উদযাপন করতো আমার বাবা। ইনফ্যাক্ট আমার ফুপি, চাচু, যারা আছেন সবাই এই দিনটাতে খুব সুন্দরভাবে বলতে পারো একটা সেলিব্রেশন হয়ে যেত বাসায়। যাই হোক, ওখানে রান্নাঘর থেকে চলে আসলাম। পাউডার মিল্কটা ঢালতে হবে, তো এটা কেটে নিচ্ছিলাম। কেটে আমি মিল্কটা ঢেলে নিব। বাসার টুকিটাকি কাজ আছে, সেগুলোও করতে হবে। আসলে রেগুলার লাইফে ভ্লগ দেওয়া হয় না, কারণ এটা তো আমার প্রফেশন না, এর বাইরেও আমার প্রফেশন আছে। সো শখের বশে করা। এরপরে আবারও একটু মিররের সামনে এসে মোটিভেশন দিচ্ছিলাম, নিজেকে মোটিভ করছিলাম যে ঠিক আছে, ইটস অল রাইট, সবকিছু মেনে নিতে হয়। যাই হোক, এরপরে খুব অল্প করেই আজকে বুটের হালুয়া করা হবে। এটা আমার বাবার খুবই প্রিয় ছিল, যদিও খুব বেশি করে আজকে কিছুই করছি না, তো অল্প করেই করছি। আর এখানে মা রান্না করছিল, সাইডে দাঁড়িয়ে থেকে গল্প করছিলাম, আমিও তাকে কাজে হেল্প করছিলাম। দেন সবকিছু ওইদিকে, মানে হালুয়ার সেক্টরটা আজকে এই একটাই থাকবে। এরপরে এসে এদিকে মা বরফিগুলো কাটছিল। আমার মন খারাপ দেখে মা নিজেই বলছে, আজকে তোমাকে কিছুই করতে হবে না, সব আমিই করছি, চুপচাপ বসে থাকো। তো বিশেষ দিন বসে থাকলে হয় না, কিছু তো করতেই হয়। আর হ্যাঁ, আমি এখানে গাজীর বাজারের ঘিটা ব্যবহার করছি হালুয়াতে, এটা টেস্টটাকে আরো এনহ্যান্স করবে। এরপরে আমি কিসমিস দিয়ে নিলাম হালুয়াতে। তারপর এখানে চালের আটার রুটি বানানো হয়েছে, আমি কিছুটা বেলে দিয়েছি আর মা কিছুটা বেলে নিয়েছে। এরপর খাওয়া দাওয়া করবো এরকম অবস্থা। তো আমার খুব একটা ভালো লাগছিল না সারাদিনই, আর অসুস্থও ছিলাম, জ্বর ছিল, আমার মার বাসার আরো সবার জ্বর ছিল। তো এখানে আর কি খাবার নিয়ে একটু সারাদিন পরে একটু খেয়েছি। তারপর এই যে প্রেয়ার টাইম, সারাদিনের এই একটু শান্তির জায়গা মনে হয় এটাই আমার কাছে। এখানে বসে সব কথা বলা যায়, সবকিছু মন খুলে বলা যায়, ভালো লাগে অনেক। তো এখানে বসে থেকে অনেকক্ষণ বসেছিলাম, নামাজ পড়লাম। সবসময় দেখাই না, বাট মাঝে মধ্যে বিশেষ দিনগুলো ক্যামেরা বন্দি করে রাখতে ভালোই লাগে। তারপরে এই তো রেখে দিলাম, তো
তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।